বিয়ে আমি এই বছরই করবো ইনশাল্লাহ। না, প্রেম করে বিয়ে করব না। হ্যাঁ, অবশ্যই আমার পছন্দ থাকতে হবে। ফ্যামিলি থেকেও ছেলে দেখছে, আমিও দেখছি। ফ্যামিলি আর আমার পছন্দ অ্যাডজাস্ট করে বিয়ে করব, কিন্তু শুধুমাত্র যে আমার পছন্দ করে যে কোনো একটা ছেলে দেখলাম বিয়ে করে ফেললাম এভাবে করব না। আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না। ফার্স্ট অফ অল অনেক অনেস্ট হতে হবে, কারণ আমি অনেক সন্দেহ একটা মেয়ে। আমি সারাক্ষণ মোবাইল চেক করি, তো আমার কাছ থেকে লুকোচুরি করা একদমই পসিবল না। সো অনেক অনেস্ট হতে হবে। ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিতে হবে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব পাসওয়ার্ড আমার কাছে থাকবে। হ্যাঁ, আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কারণ আমি জানি আমি কতটা অনেস্ট। সো আমি আমার পার্টনারকে আমার সব পাসওয়ার্ড দিয়ে দিব, তো আমার এদিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু তারও সব কিছু আমাকে দিতে হবে। যে হাইটের ব্যাপারটি সেটি আপনি আসলে আপনার গুরুত্ব দেবেন কিনা? অবশ্যই, আমি যেহেতু অনেক লম্বা, তো আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যেন সমপর্যায়ে দেখতে যেন ভালো লাগে এরকম পাত্র। আমার 5'6", 5 ফিট 6 ইঞ্চি। না, মিডিয়ার কাউকে বিয়ে করবো না। না, আমি যে প্রফেশনে আছি, আমি চাই না এই প্রফেশনে কাউকে আমার লাইফ পার্টনার করতে। আমি চাই যে আরেকটা মানুষ এসে আমাকে চিনুক, আমাকে বুঝুক। সেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে ডিপজল ভাইয়ের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনে ইদানিং আপনি সামনে সিনেমা করছেন না, যার সময় আমরা দেখেছি আপনি ডিপজল অনেক সিনেমা দেখেছেন। আসলে কোনো মনোমালিন্যের কোনো ব্যাপার আছে এখানে? ডিপজল ভাই কিন্তু আর ছবি বানাচ্ছে না। উনি অসুস্থ, উনি মাঝখানে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। সো এখন উনি কোনো প্রোডাকশনে কোনো ছবি করছে না, বানাচ্ছে না। তো এই জন্য ডিপজল ভাইয়ের সাথে আমার আর কোনো কাজ হচ্ছে না। আমি এখন বাইরের প্রোডাকশনে অনেক কাজ করছি। ডিপজল ভাইয়ের সাথে কোলাবোরেশনে আর কোনো সিনেমা সামনে আমরা দেখবো? আপাতত ডিপজল ভাইয়ের সাথে আমার কোনো কাজ নেই। আপাতত কোনো কাজের আলোচনা এখনো পর্যন্ত হয়নি, তো দেখা যাক ইন ফিউচার কি হয়। জানার ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচারণা করতে হবে। আমরা অনেক সময় দেখি যে একটা ভালো গল্প প্রচারের অভাবে দর্শকের দৃষ্টি পর্যন্ত গিয়ে পৌঁছায় না। সো আমরা অনেক টাকা দিয়ে সিনেমা বানালাম, কিন্তু লাস্টে নিয়ে গিয়ে আমরা প্রচার করলাম না, আমাদের দর্শকই জানলো না যে আমরা কী সিনেমা করছি, তাহলে তো সেই সিনেমাটা হিটই হবে না। তো আমি আমার প্রযোজক, আমাদের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই ছবিটাকে খুব হাই লেভেলে তারা যেন এটা প্রচার করে, আর তারা যেন মেকিংটা খুব ভালো করে। আসলে আমরা শিল্পীরা অনেক কাজ করি, কিন্তু এই কাজগুলো দর্শকের দৃষ্টি পর্যন্ত চলে আসে না, শুধু ভালো প্রেজেন্টেশনের আশায়। তো আমি চেষ্টা করব আমাদের পরিচালক প্রযোজক যারা আছে তারা যেন এই ছবিটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দর্শকের কাছে। বর্তমানে আমরা চলচ্চিত্রে একটা জিনিস খুব অভাব দেখছি, সেটা হচ্ছে নায়িকা সংকট। কি মনে হচ্ছে, শিলাকে কি আমরা ওভাবে দেখতে পাবো কিনা? নায়িকা সংকট সেটা ভুল হবে। বাংলাদেশে অনেক সুন্দরী নায়িকারা আছে। আমার কাছে মনে হয় বাংলাদেশের মেয়েরা অনেক সুন্দর। সো আমাদের পরিচালকরা যদি তাদেরকে সঠিকভাবে কাজে লাগায়, আমার কাছে মনে হয় যে আর কোনো নায়িকা খুঁজতে হবে না। প্লে আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লাগছে, গলার অবস্থা ভালো না, সরি। আমাদের বছরে মাত্র 2টা ঈদ হয়, তো 2টা ঈদকে কেন্দ্র করে যদি আমরা ছবি বানাই তাহলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে না। তো আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ঈদের পরবর্তী সময়গুলো যেন দর্শক হলমুখী হয়, দর্শক হলে গিয়ে সিনেমা দেখে, এটাকে চিন্তা করে আমাদের সিনেমা বানাতে হবে। তো আমার কাছে মনে হয় এই 12 মাসই আমরা যদি নতুনত্ব কিছু দর্শককে দিতে পারি, তাহলে আমাদের হল বাজবে, সিনেমার উন্নতি হবে, আমাদের আর্টিস্টরাও ভালো কাজ করতে পারবে, চলচ্চিত্র উন্নয়ন হবে। সো শুধুমাত্র বছরে 2টা ঈদকে কেন্দ্র করে আমরা ছবি বানালে আসলে ইন্ডাস্ট্রি বাঁচবে।